আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি কিচন থেকে বলতেছি স্যার। আমার দুটো প্রশ্ন। জি। আমি একটু অসুস্থ থাকি, প্রায় আমার শরীর দুর্বল লাগে। তো আমি নামাজটা আজানের 10 মিনিট আগে অনেক সময় প্রায় সময় পড়ে গেলি, এতে আমার নামাজটা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি এবার আল্লাহর রহমতে ইয়েতে যাবো, উমরাতে যাবো 8-10 দিন পরে। তো আমি কিছু প্রশ্ন স্যারের কাছে জানতে চাই যে সাফা থেকে মারোয়া একবার, নাকি সাফা থেকে মারোয়া গিয়ে মারোয়া থেকে সাফা এসে একবার, এটা এটা। আর আসরের কাছে আসলে আমি কিছু মনের ভাষা লিখে রাখছি, মনে থাকবে না, ওগুলি বলে দেখে দেখে বললে দোয়াটা কবুল হবে। এবং আর কোন কোন জায়গায় দোয়া ভুল করবো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি কিছুটা অসুস্থ। আপনি বলেছেন যে আপনি আজানের 10 মিনিট আগে নামাজ পড়েন, সেটা হবে কিনা, কিন্তু আপনি এটা বলেননি আপনি ওয়াক্তে 10 মিনিট আগে পড়েন কিনা। কি বলবেন? ধন্যবাদ। তিনি যেটা বলেছেন, আসলে আজানের 10 মিনিট আগে সালাত আদায় করে থাকেন। তো আমাদের বাংলাদেশে শুধুমাত্র মাগরিব এর আজান ছাড়া আর বাকি সমস্ত আজানই মূলত ওয়াক্ত হওয়ার অনেক পরে দেওয়া হয়ে থাকে। যেমন জোহরের আজান দেওয়া হয়ে থাকে ওয়াক্তের প্রায় আধা ঘন্টা অথবা 40-45 মিনিট পর। আসরের আজান দেওয়া হয়ে থাকে ওয়াক্ত হওয়ার 2 ঘন্টা পর। মাগরিবের আজান শুধুমাত্র ওয়াক্ত হওয়ার 3 বা 4 মিনিট পরে দেওয়া হয়ে থাকে। ফজরের আজান দেওয়া হয়ে থাকে ওয়াক্ত হওয়ার 35 মিনিট পর। তো এই অর্থে আপনি যদি আজানের 10 মিনিট আগে ফরজ সালাত আদায় করে নেন, এতে আপনার সালাত হয়ে যাবে। শুধুমাত্র মাগরিব অবশ্যই আপনাকে আজানের পরে আদায় করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি উমরায় যাবেন। তো উমরা যাওয়ার আগে তো উমরার বিধিবিধান জেনে নেওয়া উচিত। এখন তো সুলভে অনেক বই বা গ্রন্থ পাওয়া যায়। আপনি প্রশ্ন করেছেন যে সাফা মারওয়া যে আপনি সাই করবেন, সাফা থেকে মারওয়া গেলে কি একবার হয়ে যাবে, না যাওয়া আসা মিলে একবার? তারপর দেখে দেখে দোয়া পড়লে হবে কি না, এবং তারপর সময় কোন কোন জায়গায় কিভাবে দোয়া করবেন, এসব বিষয়ে জানতে চেয়েছেন। এগুলো আসলে যে কোনো একজন যোগ্য আলেমের কাছে প্রথমে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। ইবাদত তো আন্দাজের উপর না করে জ্ঞানের ভিত্তিতে ইবাদত আদায় করার বিধান। ইবাদতের জন্য পূর্ব শর্ত হচ্ছে ইবাদতের জ্ঞান থাকতে হবে। সুতরাং এগুলো শুধুমাত্র টেলিভিশনের প্রোগ্রামে একটা প্রশ্ন করেই জেনে নিয়েছেন, এটা মনে করলে যথেষ্ট হবে না, বরং আরও জানার জন্য চেষ্টা করতে হবে। তারপরে প্রশ্ন যেহেতু এসেছে, প্রথম কথা হচ্ছে সাফা মারওয়া সাই। সাফা থেকে মারওয়াতে যাবেন, এটা একবার। মারওয়া থেকে সাফা আসবেন একবার। এই সাফা মারওয়া সাই বাইনে সাফা ওয়াল মারওয়া শুরু হয় থাকে সাফা থেকে, শেষ হয়ে গিয়ে মারওয়াতে। তাহলে 7 বার হয়ে যাবে, শেষ হবে মারওয়াতে। আর এক্ষেত্রে আপনি সাফা পাহাড়ে উঠার পরেও আপনি দোয়া করবেন কেবলামুখী হয়ে,
যেমনিভাবে মারওয়া পাহাড়ে যখন আপনি উঠবেন, উঠার পরে কেবলামুখী হয়ে দোয়া করবেন। এক্ষেত্রে দোয়া যদি আপনি লিখিত আপনার মুখস্থ না থাকে, লিখিত নিয়ে যান, লিখিতভাবে সেই দোয়াগুলো আপনি পড়তে পারবেন। তবে উত্তম হচ্ছে দোয়া যদি না বুঝেন তাহলে দোয়া নিজ ভাষায় আপনার কাছে যেটা মনে হয় আল্লাহ তাআলার কাছে বলা দরকার সেটা নিজ ভাষায় দোয়া করবেন। দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া আরবি হতে হবে, দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া মানে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলোই করতে হবে, অন্যগুলো করা যাবে না। কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেখানে সেই দোয়া করা হচ্ছে সুন্নাহ। কিন্তু মানে সেই দোয়া যদি কোনো ব্যক্তি না জানেন তাহলে তিনি আর দোয়া করবেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন না, এ কথা শুদ্ধ নয়। বরং তিনি যেভাবে জানেন, যে ভাষায় জানেন, নিজের অন্তরের আকুতি দিয়ে, আন্তরিকতা দিয়ে, নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। বলছিলাম আমার কিছু আত্মীয় আছে নামাজ পড়ে না, তাদেরকে কিছু বললে বলে কি আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, ওদের জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না, এই কথা বলে। তাদেরকে কি বলা যেতে পারে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার অনেক আত্মীয় স্বজন নামাজ পড়ে না, তাদেরকে হেদায়েত করতে গেলে বলে আল্লাহ শিরক ছাড়া আর সব গুনাহ মাফ করে দেন। তো তাদের ক্ষেত্রে উনি কি বলবেন, কি বলা যায়? এই ভাই যে প্রশ্নটি করেছেন যে আত্মীয়রা নামাজ পড়েন না, তাদেরকে উপদেশ দিবেন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে নামাজ ত্যাগ করা, নামাজ বর্জন করা এটি কবিরা গুনাহ এবং কুফরি। কিছু কিছু আমল আছে যেগুলো কবিরা গুনাহ কিন্তু কুফরি না, কিন্তু নামাজ এটি ত্যাগ করা কুফরি। সুতরাং এটা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে থাকেন তাহলে এটা শিরকের যে অপরাধ আছে সে অপরাধের চেয়ে জঘন্য, সে অপরাধের চেয়ে জঘন্য, কারণ ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং কুফরি করা মানে এটা কাফেরের কাজ, কাফের হয়ে যায়, কাফের বলছি না কিন্তু কাজটা কাফেরের, কাফের কাজ। ফলে সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ইচ্ছাকৃতভাবে এই কথা বলে থাকেন যে নামাজ পড়ার দরকার নেই, নামাজ মানে শিরক ছাড়া সব গুনাহ মাফ হয়ে যাবে, নামাজের গুনাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মানে তাহলে সেটা বুঝাচ্ছেন যে সে তো ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। সুতরাং মুশরিক ব্যক্তি শিরক ঈমান আনার পরেও শিরক করতে পারে, কিন্তু এই ব্যক্তি ঈমান থেকে এমনি খারিজ হয়ে যাবে এই কথার মাধ্যমে। তাই তাকে বোঝানো দরকার যে এই কাজটি শুধু কবিরা গুনাহ নয়, এটা শিরকের চেয়ে ভয়াবহ, কারণ এটা এক পর্যায়ে গিয়ে আপনার ঈমানকে মাদুম করে দিবে, ঈমানকে নিশ্চিহ্ন করে দিবে, অর্থাৎ আপনি আর ঈমানদারের যে পরিধি আছে, গণ্ডি আছে, গণ্ডিতে থাকবেন না। সুতরাং প্রশ্নই আসে না এই কথা বলার যে নামাজ এটা মানে যেহেতু শিরক নয় এটা অসুবিধা কি, এটা ওই ধরনের গুনাহ নয়। নামাজের বিষয়টি হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া, আবার আরোগ্য করা হচ্ছে। জি হ্যাঁ, একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তেছে না, এরপরে নামাজের বিপক্ষে অবস্থান নিচ্ছে, যেটা একেবারেই মানে সুস্পষ্ট কুফরি কাজ। তো প্রশ্নই আসে না, এমনিতেই শুধু নামাজ বর্জন করা কুফরি। সুতরাং এটা যেহেতু এটা তো শিরকের চেয়েও ভয়াবহ অপরাধ, এই বিষয়টি তাদেরকে বোঝানো উচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে দান করার ক্ষেত্রে কোনো ব্যক্তির নামে নির্দিষ্ট করে বলা দান করাটা কি উত্তম, নাকি অনেকের নামে একবারে দান করলাম সেটা উত্তম? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যারা অনেক অসুস্থ থাকেন, যেমন স্যালাইন দেওয়া থাকে, উত্তর দক্ষিণ, উত্তর দিকে মাথা, দক্ষিণের দিকে পা, এখন সে কিভাবে তায়াম্মুম করতে পারতেছে না, এখন সে নামাজটা কিভাবে আদায় করবে? অথবা অনেকে আছে এমন অসুস্থ যে লাইফ সাপোর্টে থাকে, কেউ হয়তো বেঁচে যান 3 দিন 4 দিন পরে হয়তো তার জ্ঞান ফিরে, আবার কেউ মারা যান। এখন যে বেঁচে থাকেন তার জন্য কি যে কয়েকদিন সে তার তো কোনো জ্ঞান থাকে না, সেই কয়েকদিন নামাজ কি তার মাফ হয়ে যায়, নাকি পরবর্তীতে তার নামাজটা তার উঠাতে হবে, কি কাজে উঠাতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন দান করা প্রসঙ্গে, দান করা বিষয়টি কি নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য দান করা ভালো,
নাকি সবার জন্য দান করা ভালো? এখানে ভালো মন্দের বিষয় আসবে না। আপনি যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে দান করতে চান তাহলে তার পক্ষ থেকে দান করবেন, মানে এটা তার পক্ষ থেকে দান করলে তিনি অবশ্যই সওয়াব পাবেন। আর সবার পক্ষ থেকে দান করতে চাইলে সবার পক্ষ থেকে দান করবেন। দুইটা তো উন্মুক্ত, দুইটা একই বিষয়, মানে উন্মুক্ত একটি বিষয়। এখন আপনি কি চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে। কি চাচ্ছেন, এখানে ভালো মন্দের এই প্রশ্ন আসবে না, কারণ এখানে কোনো তারতম্য নেই। দান তো আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে করতে চান তাহলে সে ব্যক্তির পক্ষ থেকেই দানটা আপনি নিয়ত করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, অসুস্থ ব্যক্তি তায়াম্মুম করতে পারছে না, লাইফ সাপোর্টে আছে, জ্ঞান থাকে না, তার নামাজের কি অবস্থা হবে? যে কদিন নামাজ পড়তে পারলেন না সেটা কি পরে আদায় করতে হবে? যিনি অসুস্থ আছেন এমন অবস্থায় যে তিনি তার কোনো ধরনের মুভমেন্ট নেই কিন্তু হুঁশ আছে, সালাত আদায় করার মতো সামর্থ্য রাখে, সে অবস্থায় তিনি শুধুমাত্র তাহারাতে নিয়ত করে যে অবস্থা আছে সে অবস্থায় ইশারায় সালাত আদায় করবেন। যদি সালাত আদায় করার মতো তায়াম্মুম করতে না পারেন, ওই তো তায়াম্মুম করতে না পারেন সেই ব্যক্তির কথাই বলছি, তিনি শুধু নিয়ত করবেন, তাহারাতে নিয়ত করে তারপরে সালাত আদায় করবেন যে অবস্থা আছেন সে অবস্থায়। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি লাইফ সাপোর্টে চলে গিয়েছেন তার উপর সালাত নেই। লাইফ সাপোর্টে যাওয়ার অর্থ হচ্ছে আসলে তার স্বাভাবিক অবস্থা, হুঁশ বলতে কিছুই নেই, যেহেতু সে তাকলিফের বাইরে চলে গিয়েছে। সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাকলিফের যে শরীয়তের যে দায়িত্ব তার উপর প্রযোজ্য হওয়ার কথা, সে প্রযোজ্য হওয়ার অবস্থা থেকে বাইরে চলে যাওয়ার কারণে তার সালাত নেই। এই অবস্থায় যদি তিনি মারা যান, এই ওয়াক্ত সালাতগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন না। কিন্তু যদি পরবর্তীতে হুঁশ আসে এবং পরবর্তীতে তিনি সজাগ হন, তাহলে এই অবস্থায় তিনি পরবর্তী সালাত আদায় করবেন। এই সালাতগুলো তার সাকেত হয়ে গিয়েছে, যেগুলো পড়তে পারেননি, আদায় করতে হবে না, যেহেতু এগুলো তার উপর ওয়াজিব হয়নি, এগুলো তার উপর ওয়াজিব হয়নি। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মুগমা আলাইহি, বেহুশ হয়ে গিয়েছে, হুঁশ ফিরেছে 3 দিন পরে, 3 দিন পরে হুঁশ ফিরেছে, এই অবস্থায় ওই 3 দিনের সালাত তাকে কাজা করতে হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছি, ইকবাল হোসেন। জি বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছি যে ওই যে সালাতুত তাসবিহ নিয়ে একটু কষ্ট ছিল, যে এটা কি সব সময় পড়া যায় নাকি কোনো ওয়াক্ত আছে, এটা এরকম জানতে চাচ্ছি। সালাতুত তাসবিহ, তাসবিহ, জি সালাতুত তাসবিহ নামাজ কোনো ওয়াক্ত আছে নাকি সব সময় পড়া যাবে? আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নেই হুজুর। প্রশ্ন তো পেয়েছেন না? জি, তিনি সালাতুত তাসবিহ নিয়ে প্রশ্ন করেছেন, যেটা কি সবসময় পড়া যায় নাকি ওয়াক্ত আছে। সালাতুত তাসবিহ এটি অতিরিক্ত নামাজ, নফল নামাজ, এর জন্য সুনির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে এটি আপনি ইচ্ছা করলে যে কোনো সময় পড়তে পারেন। বাকি সালাতুত তাসবিহ এর ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাতুত তাসবিহ নামে যে সালাতটি প্রচলিত আছে, এই সালাতটি জুমহুর আহলে হাদিসগণ গ্রহণ করেননি। এখানে যে রেওয়ায়তটি রয়েছে এটি মুনকার, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাতিল বলেছেন। সুতরাং সালাতুত তাসবিহ যে প্রক্রিয়ায় আদায় করা হয়ে থাকে সেই প্রক্রিয়াটি সরাসরি সহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ এই আমলটাকে গ্রহণ করেছেন। যদি এখন আপনি গ্রহণ করেন তাহলে করতে পারেন, কিন্তু আমি মনে করে থাকি যে তাহকিকের দৃষ্টিতে সালাতুত তাসবিহের যেই সালাত প্রচলিত আছে এটি সহি কোনো সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে যে হাদিসটি রয়েছে এটি মুনকার, একেবারেই অগ্রহণযোগ্য এবং বর্জনীয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নেত্রকোনা থেকে জাহানারা পারভিন। জি বলুন। প্রশ্ন করছি, আমার প্রশ্ন হচ্ছে হজে অথবা উমরা করতে গেলে মেয়েদের যদি হায়েজ হয়ে যায় তখন কি হজ বা ইবাদত কোনো কিছু করা যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। হাইজের কারণে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো ছাড়া আর সমস্ত কাজ করতে পারবে। কি কি নিষিদ্ধ? সালাত আদায় করবেন না তিনি, সিয়াম পালন করবেন না, তারপরে আল্লাহর ঘরের তাওয়াফ করবেন না, কোরআনে কারীম স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআন তেলাওয়াত
যদি প্রয়োজন না হয় করবেন না। এই ছাড়া আর বাকি যত কাজ আছে সবগুলো তিনি করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুলনা থেকে বলতেছিলাম। জি বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি, মানে আমার একটা শারীরিক সমস্যা আছে, মানে অতিরিক্ত ব্লিডিং হয়। হ্যাঁ, মানে এখন আমাকে একটা অপারেশন করতে হবে। এখন আমার তো বয়স হচ্ছে 37 বছর। এখন এই অপারেশনটা করার পরে আমি যে আমার শারীরিক যে মিন্সটা, এটা তো হবে না। এখন আমার নামাজ আমি কিভাবে, মানে এটা কি কাজা যাবে, মানে পড়া যাবে, নাকি সারা বছর আমাকে পড়ে দিতে হবে অপারেশনের পরে? এটা তো আমি জানতে চাচ্ছিলাম। প্রশ্ন না বুঝিনি প্রশ্ন। আর একটু জানার বিষয় আছে। আপনার তো অপারেশন হবে, তো আপনি কিছু তথ্য আমাদের দিয়েছেন যে আপনার অপারেশনের পরে কি মিন্স বন্ধ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। তো এরপর আপনার প্রশ্ন কি, আপনার নামাজ কিভাবে আপনি নির্ধারণ করবেন? মিন্স না হলে তো মিন্স হলে তো নামাজ পড়া যায় না, তো মিন্স না হলে কি আপনি সারা বছর নামাজ পড়বেন, এই তো প্রশ্ন? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, আমি প্রশ্নটা আমি সারা বছর কি নামাজ পড়ে যাবো ওইভাবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। জি, প্রশ্ন পেয়েছি। উনি যেটা বলেছেন, মিন্স এর কারণে সালাত পড়া নিষেধ, কিন্তু মিন্স যদি বন্ধ হয়ে যায় তিনি নিয়মিত সালাত আদায় করবেন। এটি একেবারেই স্বতঃসিদ্ধ বিষয়। এই মাসআলার মধ্যে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার নাম হলো মাঝার, আমি উত্তর বাড়িধারা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে আমাদের ধর্মে তো যেমন ইসলাম ধর্মে আছে আমাদের মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম দুটা সম্বন্ধেই বর্ণনা দেওয়া আছে। কিন্তু আমরা যদি ভালো কাজ করি তাহলে তো আমরা ভালো জায়গায় থাকবো, আর যদি খারাপ কাজ করি তাহলে তো খারাপ জায়গায় থাকবো। কিন্তু অন্য ধর্মের সম্বন্ধে ইসলামে এবং কোরআনে কি ব্যাখ্যা আছে? যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদিও তারা অনেক ভালো সামাজিক কল্যাণমূলক কাজ করে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের অবস্থানটা কোথায় হবে? প্লিজ আপনি যদি আমাকে প্রশ্নের অ্যান্সারটা করেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন, ধর্মের কথা বলেছেন। তো ইসলাম ধর্মে তো আপনি বলেছেন যে জান্নাত জাহান্নাম আছে, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। তো অন্য ধর্মের অনেক লোক তো আছে, তারা ভালো কাজ করেন, তো তাদের ক্ষেত্রে জাহান্নাম জান্নাতের কী অবস্থা হবে? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি ইসলাম সম্পর্কে না জানার কারণেই প্রশ্ন করেছেন। যেহেতু তিনি মুসলিম নিজেকে মনে করেন হয়তো, কিন্তু ইসলাম জানেন না। ইসলাম দিন, সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তিনি তো মানে জান্নাত জাহান্নামের আর প্রশ্নই আসবে না। জান্নাত জাহান্নামের প্রয়োজন নেই তার, কারণ সে তো আল্লাহ তাআলার বিধানই মেনে নেয়নি, আল্লাহকে মেনে নেয়নি। সুতরাং আল্লাহর প্রতি যে ঈমান আনবে না, ইসলামকে যে ব্যক্তি গ্রহণ করবে না, সে ব্যক্তি দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন, আখিরাতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের কোনো আমলের সামান্যতম ওজন দেওয়া হবে না। আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে থাকেন, হয়তো দুনিয়াতে এর প্রভাব প্রতিপত্তি অথবা সুযোগ সুবিধা তিনি পাবেন, যেভাবে তিনি দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন, কে বলছেন? আমি কুষ্টিয়া থেকে সুফিয়া বলছি। জি বলুন। আমি সুফিয়া। জি বলুন বলুন। আমি অনেক দীর্ঘদিন ধরে এই যে তাবলিগের কাজ করতাম। যে আমি তাদের কাছে খুব মানে আগ্রহ আমার জিনিসটা জানার। আমি সংসারে খুব মানে অশান্তির মধ্যে আছি। আমি এই দুই গ্রুপ হওয়ার পরে, দুই গ্রুপ ভাগার পরে আমি তাবলিগটা ছেড়ে দিয়েছি। কিন্তু আমি একজন কুষ্টিয়ার, আমরা হাজবেন্ড ওয়াইফ কর্মী ছিলাম আমার কাছে। খুব নাম মানে আমরা মানে এখানে সমস্ত কাজ আমরা করতাম। তখন আমি এটা ছেড়ে দিয়েছি। আমার সংসারে খুব অশান্তি হচ্ছে। আমি বাইরেও যাই না, মানে আমি বাইরে যেতাম হাজবেন্ড, আমরা আমার হাজবেন্ডের সঙ্গে, আমার বাসায় জামাত আসতো মাসরাত, আমি বিভিন্ন জায়গায় যাইতাম, মসজিদের তো সবকিছু মানে যা ছাত্র জানে সবকিছু কিভাবে তাবলিগের কাজটা চলে। এটা আমি এখন ছেড়ে দিয়েছি, কিন্তু আমার হাজবেন্ড খুব অশান্তি করছে আমাকে। সবসময় অভিশাপ বলতে, তুই নাস্তিক হয়ে গেছো,
আহলে হাদিস হয়ে গেছে। আমি মানে একদম ছেড়ে দিয়েছি, কাজই করি না। আমার সংসারের প্রত্যেকটা কাজ করি, সামনে যেটা দায়িত্ব আমার, যেটা সংসার জীবনে করি, কিন্তু আমি তাবলীগের কাজ ছেড়ে দিয়েছি। আমি এটা কি গুনাহ করছি? সে সবসময় আমাকে অভিশাপ করছে। আমি শুধু সাথে শুনতে চাই, এটা আমার গুনাহ করছে? আসলে আপনাদের তো আমি একদম ছেড়ে দিয়েছি, মানে কাজ আর করি না আমি তাবলীগের কাজ। আমি বাইরে মানে আমার মানে মার কাছে আমার ছিল আমাদের। জি, আপনি প্রশ্ন করেছেন, এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। গুনাহ হচ্ছে কিনা আমার এই কাজ? আমি আপনাকে শুনতে পেরেছি। না, আমি শুধু সঠিক জানতে চাই, আমার জন্য কি এটা ফরজ ছিল? আপনার প্রশ্ন তো আমরা নিলাম, এখন আমাদের কথা বলতে দিন। আমাদের কথা বলার পর আপনার কথা বলে থাকলে বলবেন। এটা তো আপনাদের স্বামী স্ত্রীর বিষয়ে অনেক বিষয় আছে, এগুলো আপনারা যদি নিজেরা সমাধান করতে পারতেন ভালো হতো, কেননা এই প্রশ্ন উত্তরের এই টেলিফোনের মাধ্যমে অনেক বিষয়ই জানা সম্ভব নয়। আপনার সংসারে যে অশান্তি, আপনি তাবলীগ না করার কারণে এখন আপনার স্বামী অশান্তি করছে, এই তো? হ্যালো হ্যালো, আপনি বোধহয় লাইনে নেই। তো আমরা খুব দ্রুত কথা বলি, কিন্তু বিস্তারও ঘটাই, কিন্তু আলোচনার সুযোগ আমরা তেমন দেই না। তো তাবলীগ করতেন, আপনার প্রশ্নতে যেটা আমরা পেয়েছি, কয়েকটি তথ্য পেয়েছি। আপনি তাবলীগ করতেন, একসময় খুব তাবলীগ করতেন, সংসারের কাজ তেমন করতে পারতেন না। তারপরে এখন আপনি তাবলীগে করেন না, তাবলীগের সময় বাইরে যেতেন, আপনার হাজব্যান্ড জানতেন। আপনি তাবলীগ না করার কারণে এখন সংসারে অশান্তি। আপনার স্বামী এটাও বলছে যে আপনি নাস্তিক হয়ে গেছেন। তো আপনি যখন তাবলীগ করছেন না, এতে কি আপনার গুনাহ হচ্ছে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, তাবলীগের এই মানে কাজে সম্পৃক্ত না থাকলে আপনি নাস্তিক হয়ে গেছেন, এই বক্তব্য তিনি আপনার স্বামী দিয়েছেন, বাড়াবাড়ি করেছেন। এটা তার বলা উচিত হয়নি। নাস্তিক মানে কোনো ব্যক্তি কোনো দল বা ফেরকা থেকে যদি তিনি নিজেকে আলাদা করে নেন, তাহলে তিনি নাস্তিক হয়ে যাবেন, কথা বলাটা শুদ্ধ নয়। এই শব্দ সেখানে যায় না তো, সীমা লঙ্ঘন, এটি তিনি ভুল বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, মানে যেহেতু তাবলীগের ব্যাপারে আপনার একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে, গ্রুপিংয়ের কারণে আপনি সেখান থেকে সরে এসেছেন। আর সরে আসাটা আপনার জন্য উচিত ছিল, কারণ এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই কাজটি যে পদ্ধতিতে করা হয় থাকে, এই পদ্ধতি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা এইভাবে বাহিরে গিয়ে এই ধরনের কাজ করেছেন মর্মে কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। সুতরাং মহিলাদের জন্য এই কাজটি যে প্রক্রিয়া করা হয় থাকে, এটি সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ। তাই এই কাজ আপনি বেরিয়ে আসছেন, এটা আপনার জন্য অনেক মানে উত্তম হয়েছে, অনেক উত্তম হয়েছে। বাকি এক জায়গায় আপনার সমস্যা, সেটা হলো আপনার স্বামী এক্ষেত্রে এই বিষয়টি মেনে নিতে রাজি হচ্ছেন না, অথবা তার সাথে আপনার পারিবারিকভাবে দ্বন্দ্ব অথবা বিতণ্ডা তৈরি হচ্ছে, যেহেতু তিনি এই কাজে নিজেকে ইনভলভ রেখেছেন। এক্ষেত্রে আপনি সহনশীল হওয়ার জন্য চেষ্টা করেন। কোনো বিষয় তিনি যদি বলেন, ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করুন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করুন। আপনি মানে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আমি যা করছি, আমি মনে করি যে আমি তেমন কোনো বাতিল কাজ করছি না। তবে তার কথায় মানে কোনো ধরনের প্রতিবাদ, প্রতিরোধ অথবা খণ্ডন করার চেষ্টা করবেন না, অপনোধন করার চেষ্টা করবেন না। যেহেতু তার সাথে মানে আপনার যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার কারণে সেখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। সহনশীলভাবে আচরণ করুন, আল্লাহ তার কাছে বেশি বেশি করে দোয়া করুন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আরও সহজ করে দিতে পারেন। তিনি হয়তো গোঁড়ামির কারণে এই ধরনের একটি আচরণ করছেন। আপনার জন্য আপনি যে কাজটি করছেন যে এটা গুনাহগার হচ্ছেন, এই কথা ধারণা করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে পদ্ধতি সুন্নাহ সম্মত নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন 24 ঘন্টায় তো রাসূল ইসলাম অনেক বড় বড় কাজও করেছেন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক, সেসব বিষয়ে আমরা যাইনি। ব্যক্তিগতভাবে উনি যে কিছু আমল করতেন সেটা আমরা বলার চেষ্টা করেছি। গত জুমাবার আমরা আসার পরে রাসূল ইসলাম তো খাওয়া দাওয়া করতেন। আমরা এখন যেভাবে বিলম্ব করি রাতের খাবারে, সে বিলম্ব করতেন না। এবং তারপরে ডিজিটাল যুগে আমরা যেভাবে
গভীর রাতে ঘুম আসতে যায়, তিনি সেভাবে তো ঘুম আসতে যেতেন না। সেসব প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যদি কিছু বলতেন এরপরে। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত 24 ঘন্টার যে আমলগুলো রয়েছে সেগুলো নিয়ে কয়েকটি আলোচনায় আমরা কম বেশি শেয়ার করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবা ইকরামদের সাথে বসতেন, যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকতো সেগুলো শেয়ার করতেন, মত বিনিময় করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আদাত ছিল যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে বসে কোনো ধরনের গল্প করতেন না। এশার সালাতের পর অপ্রয়োজনীয় গল্প করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, অপ্রয়োজনীয় জেগে থাকাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। সুতরাং এশার সালাতের পরে বেশি সময় প্রয়োজন ছাড়া বেশি সময় জেগে থাকা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী বিষয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এশার পরেই আমাদের দিবস শুরু হয়, দিবসের সকল কর্মকাণ্ড আমরা শুরু করার চেষ্টা করি। এটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদি সুন্নাহ রয়েছে এই সুন্নাহের পরিপন্থী। এরপর একটি গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমাতেন না। অনেককে দেখা যায় যে মাগরিবের নামাজের পরেই ঘুমিয়ে যায়, এরপরে দেখা যায় যে রাত্রের দিকে উঠেন এবং অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের পরিপন্থী। ফলে সমস্ত আহলুল ইলম, আহলুল হাদিস একথা বলেছেন যে এশার সালাতের আগে কোনো ব্যক্তি ঘুমানো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ পরিপন্থী মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। দেখা যাচ্ছে যে অনেকে মাগরিবের পর মানে অনেকক্ষণ ঘুমে থাকেন, এশার সালাতও নিয়মিত ওটা ঠিকমতো আদায় করেন না, অথবা উঠেন অনেক পরে উঠেন। এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে ব্যক্তিগত যে আমল রয়েছে সেগুলোর সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে একটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ছিল এবং সেটা রাত্রেবেলায় একেবারেই নিয়মিত ছিল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, অর্থাৎ দাঁত ব্রাশ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করতেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ আমল ঘুমের আগে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি কোনো হাদিস প্রমাণিত হয়নি, আমলি এমন কোনো হাদিস প্রমাণিত হয়নি। কেন? এর কারণ হচ্ছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এশার সালাতের পরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বেশিক্ষণ দেরি করতেন না, তারপরে ঘুমিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু অবস্থায় ঘুমাতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম থেকে নির্দেশ দিয়েছেন তখন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আখাযতা মাদজাআক, যখন তুমি তোমার ঘুমের জায়গাতে যাবে, ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাতি, তখন তুমি সালাতে ঠিক যেভাবে উযু করে থাকো এভাবে পরিপূর্ণ উযু করবে। সুতরাং ঘুমের জন্য সুন্নাহ হচ্ছে প্রথমে উযু করে নেওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং আমলি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে আমল সাব্যস্ত হয়নি, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উযু করে তিনি এশার সালাত আদায় করে তারপরে আসতেন, তারপরে তিনি ঘুমাতেন। কারণ ওযু থাকলে কি আবার ওযু করতে হবে? যদি কোনো ব্যক্তি করেন তিনি করতে পারেন, ওযু থাকলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হচ্ছে যে ঘুমের জন্য উযু করবেন, ঘুমের জন্য তিনি উযু করবেন। এতে অনেকগুলো ফায়দার কথা উল্লেখ করা হয়েছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, দীর্ঘ আলোচনা রয়েছে, সেটি আমরা এখানে আলোচ্য বিষয় নয়, যাচ্ছি না। এরপরে যে কাজটি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর দিয়ে, তখন তো আসলে এ ধরনের আয়োজন ছিল না বিছানার, কারণ আয়োজন খুবই কম ছিল, সেটা আমরা মানে বুঝতেই পারবো। যখন কোনো একজন সাধারণ মানুষের বাড়িতে যাব তখন দেখব যে তার ঘরের অবস্থা কি, সেখানে ধুলাবালি অনেক সময় পড়ে থাকে, অনেক সময় ময়লাটা বিছনায় কিছু ধুলাবালি থাকতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় থাকতে পারে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, বিছনাটাকে এটাকে ঝেড়ে নিতেন। এটা কিন্তু সুন্নাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। বিছনাটা পরিপাটি থাকা এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ঝেড়ে নিতেন, ঝেড়ে নিয়ে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো সুনির্দিষ্ট আওরাত, দোয়া, আজকার ছিল, যে আজকারগুলো আমরা অনেকেই জানি,
সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারগুলো করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজকারগুলো পড়ে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়ার বিষয় ছিল ডান কাঁধে মানে কাত হয়ে ডান দিকের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকারের শোয়াকে পছন্দ করেছেন। একটা হচ্ছে চিত হয়ে শোয়া, পায়ের উপর পা তুলে, আর একটা হচ্ছে পেটের উপর শোয়া। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটের উপর শোয়া এটা হচ্ছে উপর হয়ে এভাবে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এটা জাহান্নামীদের শোয়ার মতো। আর চিত হয়ে মানে পায়ের উপর পা তুলে শোয়া, এটি যদি কারো প্রয়োজন হয় কোনো কারণে সাময়িক ক্ষেত্রে জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেহেতু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো লজ্জাস্থান তো মানে কি হতে পারে, খুলে যেতে পারে এবং সেটার একটা আশঙ্কা থাকতে পারে। কিন্তু বর্তমানে মানুষ তো এই ধরনের পোশাক পরে কম, বেশিরভাগ তখনকার যে চাদর পরা হতো সেই চাদরে এই ধরনের আশঙ্কা ছিল বেশি। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নিষেধ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের প্রথম তৃতীয়াংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার থেকে মানে এই সময় থেকে রাত্রের প্রথম তৃতীয়াংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘুমটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ঘুম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের শেষ তৃতীয়াংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যেতেন। শেষ তৃতীয়াংশে শুরুতেই জেগে যেতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের সকলেই জানা দরকার যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন এই সময় বান্দাদেরকে ক্ষমা করার জন্য। হাল মানে প্রথম আসমানে দুনিয়ার হাল মিন দাঈন ফায়াদু আলী, যে এমন কোনো আহ্বানকারী কি আছে যে আমাকে ডাকবে, তাহলে ফাস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। হাল মিন সাইল, এমন কি আছে ইয়াস আলুনি, আমাকে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দেবো, ইত্যাদি ইত্যাদি। মানে অনেকগুলো হাদিস রয়েছে এই বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে এসে আসছেন বান্দাদেরকে ক্ষমা করার জন্য, অপরাধীদেরকে অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেওয়ার জন্য। অথচ আল্লাহর বান্দা ঘুমিয়ে থাকবে, আল্লাহর বান্দা ঘুমিয়ে থাকবে। এটি আসলে বড় ধরনের ধৃষ্টতা, এটা দুর্ভাগা, জি, এটা ভয়ঙ্কর বিষয়। ফলে এই সময় কিন্তু উচিত হচ্ছে মূলত উঠে যাওয়া। যদিও সুন্নাহ এর আমল আমাদের মধ্যে না থাকার কারণে আমরা সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মানে উঠে যেতেন। উঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কাজটি করতেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে মানে ঘুমটাকে কী করতেন, হাত দিয়ে মুছে নিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আপনারা দেখে নেবেন, হিসনুল মুসলিমের মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। সেই দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার কে বলছেন, কোত্থেকে বলছেন? আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন। জি, প্রশ্ন করুন। জি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে রাতের সময় আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ মূলত সম্পূর্ণ নীরবতার নামাজ। আচ্ছা, এখানে আমার তাহাজ্জুদের নামাজটা নিয়ে একটু কনফারেন্স আছে যে এটা আসলে কি নফল আমি নিয়ত করব না সুন্নতের নিয়ত করব? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। নফল এবং সুন্নত একই কথাই, সুতরাং নফল সুন্নত যে নিয়ত করেন না কেন তাহাজ্জুদের নিয়ত করলেই হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছি নিপা। জি, বলুন। আমার গত 18 তারিখে আমার 23 বছরের সন্তান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা একটু দোয়া করবেন। আর প্রশ্ন হচ্ছে যে আমার সন্তান রবিবার দুপুরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাত 10:30টায় মারা গেছে। তো অনেকে আমাকে বোঝাচ্ছে যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তো এটা কি আসলে ইসলামের শরীয়তে এটা কি শহীদ মৃত্যু? আপনি খুব আস্তে কথা বলুন, একটু জোরে কথা বলুন। তো আপনার ছেলে কিভাবে ইন্তেকাল করেছেন? 18 তারিখে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সড়ক দুর্ঘটনা? জি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। তো
আমার ছেলে দুপুর 12টায় 12:30টায় অ্যাক্সিডেন্ট করছে, রাত 10:30টায় মারা গেছে। আপনার ছেলে বয়স কত হয়েছিল? 23 বছর বয়স। 23। আচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে বোঝাচ্ছে যে তোমার ছেলে শহীদের মর্যাদা পেয়ে গেছে, তো এটা ইসলামিক শরিয়া মতে কতটুকু সঠিক কথা? আর আরেকটি প্রশ্ন হচ্ছে আমার যে আমি মা, আমি কি কবর জিয়ারত করতে পারবো এবং কতটুকু কাছে গিয়ে করতে পারবো আমি যদি নিজে ঠিক থাকি, প্রলাপ বা জোরে কান্না না করি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রাপ্তবয়স্ক সন্তান ইন্তেকাল করেছেন সড়ক দুর্ঘটনায়। আপনি দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই তার মাগফিরাতের দোয়া করছি এবং আপনারা যাতে ধৈর্য ধরতে পারেন, ভালো থাকেন, আমরা সেই দোয়া করছি। আপনি শুনেছেন, আপনাকে বলা হচ্ছে যে আপনার সন্তান শহীদের মৃত্যু বা মর্যাদা পেয়েছে, এটা ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার অভাব নেই। আল্লাহ তাআলার কাছে মানে সম্পদ ধনভাণ্ডারের অভাব নেই, ক্ষমার অভাব নেই, রহমতের অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে সে দোয়া করতে পারি। আপনিও দোয়া করুন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন যেন শাহাদাতের মর্যাদা সে লাভ করতে পারে। অ্যাক্সিডেন্টে মারা গেলে এটা কি শাহাদাতের মর্যাদা হবে কিনা এ বিষয়ে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই ধরনের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আমিন শাহাদাতের মর্যাদায় ভূষিত করবেন। কারণ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কারণে এই উম্মতের ব্যক্তির মৃত্যুকে রাসূলুল্লাহ শাহাদাতের মর্যাদার কথা উল্লেখ করেছেন, এই ধরনের একটা মৃত্যু বা এই কাছাকাছি একটা মৃত্যু হচ্ছে অ্যাক্সিডেন্টের মৃত্যু। যদিও অ্যাক্সিডেন্টের বিষয়গুলো রাসূলুল্লাহ সময় এইভাবে ছিল না, সুতরাং সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন। বাকি শহীদ হয়ে গিয়েছে মানে নিশ্চিত হয়ে বলার বিষয়টি সঠিক নয়। মানে আমরা দোয়া করব শাহাদাতের মর্যাদা, আশা করতে পারি, আশা করব শাহাদাতের মর্যাদা দেবেন, কিন্তু শহীদ হয়ে গিয়েছেন এই কথা যারা বলছেন তারা মানে একটু এটা কি বলতে পারেন আপনি, একটু বাড়িয়ে বলেছেন, একটু বাড়িয়ে বলা হলো। জি। তো আপনার সন্তান শহীদের মর্যাদা পাবেন আমরা আশা করি, আমরাও দোয়া করছি, আপনিও দোয়া করুন। মায়ের দোয়া তো আল্লাহ সহজে কবুল করতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, মা হিসেবে আপনি যদি কান্নাকাটি না করে সংযত থেকে কবর জিয়ারত করতে চান সন্তানের, করতে পারবেন কিনা? এবার সালা আলাদা দ্বিমত আছে। আমি মনে করে থাকি যে সন্তানের জন্য দোয়া করুন, এটাই যথেষ্ট আপনার জন্য। কবর জিয়ারতের মধ্যে অতিরিক্ত কোনো ফজিলত এখানে নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা বলতাম যে আপনি কবরে গিয়ে কবর জিয়ারত করুন, বরং আপনি ধৈর্য ধারণ করুন, সবর ইখতিয়ার করুন এবং আপনার সন্তানের জন্য আপনি অধিক পরিমাণে দোয়া করুন। তাহলে এটি আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে এবং আপনার সন্তানের জন্য কল্যাণকর হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শুনলেন যে আমি প্রত্যেকটা নামাজ শেষে যেগুলো ফজর এবং আসরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ি। আর যখন জোহর এবং এশা নামাজের ফরজের পরে পড়বো, নামাজ শেষে পড়বো, জোহর, এশর এবং মাগরিব, এই তিনটা ওয়াক্তে এবং মাগরিব নামাজ ফরজের পরেই পড়বো। এটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার সুবহানাল্লাহ। জি, ধন্যবাদ। হ্যাঁ, এটা কি ফরজের পরে পড়বো না নামাজ শেষে পড়বো? এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি ফজরের পরে এবং আসরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন। এটা কি জোহর, মাগরিব এবং ইশা ফরজের পরে পড়বেন কিনা? হ্যাঁ, প্রত্যেক ফরজ সালাতের পরে এটি পড়া সুন্নাহ। প্রত্যেক ফরজ সালাতের পরে এটি পড়া সুন্নাহ। সুতরাং আপনি শুধুমাত্র আসর এবং ফজরের পরে যে নির্ধারণ করে নিয়েছেন, এই নির্ধারণটুকু আপনার সঠিক হয়নি, ভুল হয়েছে। যদি এই দুই সালাতের জন্য নির্দিষ্ট করে নেন তাহলে
নির্দিষ্ট করে নেওয়াটাই ইসলামে গর্হিত কাজ হবে, বরং এটি প্রত্যেক ফরজ সালাতের পরে আদায় করবেন। জোহর, মাগরিব এবং এশা এরপরেও এই তাসবিহগুলো নিয়মিত আদায় করবেন ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম। কে বলছেন, কোত্থেকে বলছেন ভাইয়া? আমি শাহিন বলছিলাম, যশোর থেকে। হ্যাঁ জি, বলুন। আমি প্রশ্ন হচ্ছে, একটু আগে এক বোন জিজ্ঞেস করছিল যে তাবলিগ জামাত করতো, তাবলিগ জামাত ছেড়ে দেওয়ার কারণে সংসারে অশান্তি হয়েছে। তো আমার প্রশ্ন হলো যে তালিম করে গ্রামে কিছু কিছু শহরে সব জায়গায় মা বোনরা যে তালিম করে, তালিমে অংশ নেওয়া বা এই তালিম করা সুন্নত সম্মত কিনা বা বৈধ কিনা? তালিমে অংশ নেওয়া? জি জি, তালিমে অংশ নেওয়া বা তালিম করা। জি জি জি, এটা ঠিক আছে কিনা, এই তো? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি আগের একটি প্রশ্নের সূত্র ধরে এই প্রশ্নটি করলেন। আগের প্রশ্নের প্রেক্ষাপট, ঘটনা অন্যরকম। আপনি নির্দিষ্ট করে যে প্রশ্নটি করেছেন যে মা বোনেরা শহরে বা নিজের এলাকায় যে দিন সম্পর্ক জানার জন্য যে তালিম দেওয়া হয় বা অংশগ্রহণ করা হয়, এটি ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের তালিম দিন শিক্ষা গ্রহণ করার জন্য ফরজ। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের তালিম কোনো ফেরকাবন্দি হতে পারবে না। ভালো করে ইসলামে হতে হবে, মানে কোনো ফেরকার অধীনে কোনো ফেরকাবন্দি হতে পারবে না। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে, এই ধরনের তালিম অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে, কোনো সুনির্দিষ্ট মানে গ্রুপ অথবা আকীদার উপর হতে পারবে না। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো, অবশ্যই সেখানে নারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। 5 নম্বর যে বিষয়, সেখানে অবশ্যই থাকতে হবে পর্দা লঙ্ঘিত হয়ে থাকে এ ধরনের কোনো তালিম মানে জায়েজ নেই। এমন কোনো পুরুষের কাছেও তালিম জায়েজ নেই যেখানে ফিতনার আশঙ্কা আছে, মানে পর্দা লঙ্ঘিত হয় অথবা ফিতনার আশঙ্কা আছে, সেখানেও এই ধরনের তালিম জায়েজ নেই। তাহলে এই যদি শর্তগুলো পূরণ হয়ে থাকে তাহলে এই ধরনের তালিম জায়েজ রয়েছে। কিন্তু বাকি আপনি যে প্রশ্নটি করেছেন, মানে আমি নিশ্চিত যে প্রশ্নটি আসলে সুনির্দিষ্ট তালিমকে লক্ষ্য করে করেছেন। সুনির্দিষ্ট তালিম শুধুমাত্র মানুষদেরকে গ্রুপিং অথবা ফেরকাবন্দির দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে কোরআন এবং হাদিসের চেয়ে বিভিন্ন গালগল্প, কিচ্ছা কাহিনী লোকদেরকে শেখানো হয়ে থাকে, যেগুলো ইবাদতের সাথে সাংঘর্ষিক, সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আমলের সাথে সাংঘর্ষিক, আকীদার সাথে সাংঘর্ষিক। খবরদার, এগুলোর ব্যাপারে আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, আমার নাম হাবিবা। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার বাসার পাশে একটা বাচ্চা অসুস্থ ছিল। সে বাচ্চাটা খাবারের অভাবেই পুষ্টিহীনতায় ভুগে মারা যাচ্ছিল। তো আমি কিছু লোকের কাছে থেকে সাহায্য নিয়ে এবং আমি কিছু দিয়ে বাচ্চাটাকে দুধ বা কাপড় এবং জানুষঙ্গিক লাগে কিছু কিনে দিয়েছিলাম এবং একটা ফাউন্ডেশনের সঙ্গে কন্ট্যাক্ট করে আর মানে তাদের ছাগল দেওয়া বা আর দুধ টুধ কিনে দেওয়া যা আমি দিয়েছিলাম। তো আরো কিছু টাকা আমার কাছে রয়ে গেছে। তো তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমার কাছে কিছু টাকা রয়ে গেছে। হুজুর, এই টাকাটা দিয়ে আমি কি করতে পারি এখন? আমি মানে চাচ্ছিলাম যে এই টাকাটা আমি রমজান মাসে গরিব দুঃখীদের দেবো, ইফতার কিনে দেওয়া বা, কিন্তু এটা কি সঠিক হবে কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। ওই টাকাটা কি ওই দুস্থ পরিবারের জন্য আপনি নির্দিষ্ট করে তুলেছিলেন? জি, নির্দিষ্ট করেই তুলেছিলাম, কিন্তু আমি একটা ফাউন্ডেশনের সঙ্গে কন্ট্যাক্ট করাতে তারা তাদের মানে ভরণ পোষণ বা তাদের যাবতীয় দায়িত্ব নিয়েছেন। না, ওটা আমরা জেনেছি আপনার পক্ষ থেকে। আমাদের যে প্রশ্ন আপনি জবাব দিয়েছেন, যে টাকাটা আপনার কাছে রয়ে গেছে, সেই টাকাটা নির্দিষ্ট করে ওই দুস্থ ফ্যামিলির জন্য আপনি তুলেছিলেন, এই তো? জি জি হুজুর। এখন আপনি চাচ্ছেন এই টাকাটা রমজানে অন্য গরিবদের দেওয়ার জন্য, তাই না? জি, যাতে মানে যেহেতু তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ওইটা ওই ব্যাখ্যাটা আমাদের প্রয়োজন ছিল না, আপনার ইচ্ছাটা জানা আমাদের প্রয়োজন ছিল, ওটা আমরা জেনেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে তার
উপকার করার জন্য আপনি কালেকশন করেছেন, লোকেরা তাকে সহযোগিতা করার জন্য টাকা দিয়েছেন আপনাকে, তার টাকাটুকু তাকে আপনি পৌঁছে দিন, মানে এটা তাকেই পৌঁছে দিতে হবে। যেহেতু মানুষ তাকেই সহযোগিতা করেছে, সেক্ষেত্রে এর পাওনা হকদার সে নির্দিষ্ট হয়ে গিয়েছে, তার জন্য আদায় করা হয়েছে। এক্ষেত্রে তার অভাব যদি পূরণ হয়, অন্য কাজে সে লাগাবে, তার প্রয়োজন সে পূরণ করার জন্য চেষ্টা করবে। এটাকে আসলে অন্যদেরকে দেওয়ার কোনো রাইট বা অধিকার আপনার নেই, যেহেতু আপনি আসলে লোকদের কাছ থেকে কথা বলেন নাই যে আমি এখানে একটা মানে ফাউন্ডেশন খুলছি, আমার মন মতো যেভাবে মানে ওই টাকাটা নির্দিষ্ট ব্যক্তির জন্য তোলা হয়েছিল, এই কাজ করা আপনার জন্য জায়েজ নেই, আপনার জন্য জায়েজ নেই। আমাদের অনেকে আছে চ্যারিটি কাজ করে থাকেন, চ্যারিটি কাজ করে জাহান্নামে যাওয়ার পথ খুলে নেন। তার কারণ হচ্ছে তিনি মানে নেন এক কথা বলে কিন্তু কাজ করেন আরেকটা। তিনি মনে করছেন আমি এর চেয়ে ভালো কাজ করেছি। না, এখানে ওয়াদা খেলাফ রয়েছে, এখানে প্রতারণা রয়েছে, এখানে আপনি যেই মানে কাজের জন্য এই টাকা নিয়েছেন সেই কাজ না করে অন্য কাজ করেছেন। সুতরাং এটি ভয়ঙ্কর বিষয়। আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যারা এই কাজগুলো করেন, তারা যে কাজের জন্য যে ফান্ড বরাদ্দ রয়েছে সেটাকে সেই কাজেই ব্যবহার করতে হবে, অন্যথায় তিনি কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন, তিনি যতই ভালো কাজ করেন না কেন। নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া প্রয়োজন, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি মোহাম্মদ হুমায়ুন কবির চিটাগাং থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমার ওই গত 24 তারিখ পোস্টেড অপারেশন ছিল। জি এখানে তো ওই প্রস্রাবের রাস্তার সাথে একটা নল লাগাই রেখেছে পাইপ। জি যার ধরুন এখন আমি কি নামাজ পড়লে নামাজ হবে, এটা আমার জিজ্ঞাসা আর কি, কারণ এটা 1 মাস থাকবে। জি 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 এখন আমি 1 মাস মধ্যে এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। জি, নামাজ পড়লে নামাজ হবে না কেন? নামাজ এই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। প্রত্যেক সালাতের সময় আপনি উজু করবেন, উজু করে তারপরে সালাত আদায় করবেন এবং আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি কে বলছেন? হ্যাঁ আমি ঢাকা থেকে সুক্তারা বলছি। জি বলুন বলুন বলুন। জি আমি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি তো, আপনি বলুন। করেছি যে মহিলারা যখন নামাজে দাঁড়ায় তখন সালোয়ার যদি আপনার হলো নাভির নিচে থাকে, জি জি, তাহলে কি নামাজ হবে নাকি উপরে উঠাতে হবে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। সেলোয়ারের সাথে সম্পৃক্ত নয় এই বিষয়টি। সেটা হচ্ছে যদি শরীরের কোনো অঙ্গ যেটি ঢাকা ওয়াজিব ফরজ সেটা যদি খুলে যায় তাহলে সালাত হবে না। কিন্তু সেলোয়ার নাভির নিচে থাকলেও কোনো অসুবিধা নেই। যদি উপরে অন্য কাপড় থাকে, এর উপরে যদি অন্য কাপড় থাকে, শরীর যদি ঢাকা থাকে তাহলেই যথেষ্ট। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি কিশোরগঞ্জ থেকে বলছি। বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল যে আমার ছোট বাচ্চা আছে, 4 বছরের বাচ্চা, তো ওকে নিয়ে আমি অনেক বেশি সময় পাই না। তো সকাল সন্ধ্যার জিকিরগুলো যদি আমি জায়নামাজ থেকে উঠে করি তাহলে সেটা হবে কিনা? আর এই জিকিরগুলা কি ওযু অবস্থায় পড়তে হবে, মানে ঘরে কাজকর্ম করার অবস্থায় আমি করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। সকাল সন্ধ্যার জিকির জায়নামাজে পড়ে করতে হবে এটা শর্ত নয়। আপনি সকাল সন্ধ্যার জিকির সকালেরটা সন্ধ্যায় যদি করেন
তাহলেই আদায় হয়ে যাবে। এটি মানে বসে দাঁড়িয়ে হাঁটতে বসতে চলতে সব অবস্থা করতে পারবেন, কাজকর্ম করা অবস্থা করতে পারবেন। এর জন্য শর্ত নয় যে বসে বসে জায়নামাজে বসে বসে এই জিকিরগুলো করতে হবে, এটা শর্ত নয়। আপনি কাজকর্ম করা অবস্থায় জিকির করতে পারবেন, বিষয়টি সহজ আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ছিল হানাফি মাযহাবীদের মাঝে যে বেতের নামাজে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলা, এটা কি রকম জায়েজ নাকি কিভাবে নামাজ পড়লে সঠিক হবে? অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছেন। বেতের নামাজ হানাফি মাযহাব একটু বিচ্ছিন্ন হয়ে গেল প্রশ্নগুলো। আর একটা প্রশ্ন ছিল। জি বলুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এক ওয়াক্ত নামাজে কয়বার সহসিজদা দেওয়া যায়? যেমন সুন্নত 4 রাকাতেও মনে হলো আমি 3 রাকাত পড়ছি, এভাবে মানে দ্বিতীয় 4 রাকাতেও এভাবে যদি ভুল হয় তাহলে আমি এক ওয়াক্ত নামাজে কয়বার সহসিজদা দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি বেতন নামাজ প্রসঙ্গে মনে হচ্ছে যে আপনার একটু সংশয় আছে। তো বেতের নামাজের তো অনেক মাসালা আমরা কি অনুষ্ঠানে বলতে পারবো? এখানে আপনি আবার একটি মাযহাবের প্রশ্ন নিয়ে এসেছেন, কি বলতে চেয়েছেন? তো বেতের আবার হাত ছেড়ে দেওয়া, কি বলবেন? বেতের নামাজের ব্যাপারে আপনি মানে হাত ছেড়ে দেয়া এবং যে মানে তাকবীর বলা, এই ব্যাপারে যে কথাটি বলেছেন যেটি কতটুকু জায়েজ, এটি আলেমদের ইজতিহাদ, জায়েজ কোনো সন্দেহ নেই। বাকি এই মর্মে যে এই রেওয়ায়াতটি উল্লেখ করা হয় তাকে, এটা কোনো সহিহ হাদিস নয়, একটি আসার রয়েছে। আসারটিকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার কিতাবে, কিন্তু এটাও সনদের দিক থেকে শুদ্ধ নয়। সুতরাং এই আমলটি সহিহ রেওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। আলেমদের ইজতিহাদ যখন থাকবে তখন ইজতিহাদ কেউ আমল করলে গুনাহগার হবেন না, কিন্তু সহিহ যদি কোনো বক্তব্য পাওয়া যায় সেটাকে গ্রহণ করা হচ্ছে তার জন্য ওয়াজিব। আরেকটি প্রশ্ন করেছেন, এক ওয়াক্ত নামাজে কয়বার সাহু সিজদা করা যাবে? এটা আমি বুঝিনি, এক ওয়াক্ত নামাজে কয়বার, এটা তিনি বুঝিয়ে দিতে হবে। আসলে প্রশ্নটি আপনি যদি বুঝেন আমাকে বুঝিয়ে দিতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। তো আসলে বিষয়টা কি সাহু সিজদার কিনা, তো সেগুলো তো আপনি নির্দিষ্ট করতে হবে। আপনি এক ওয়াক্ত নামাজে কয়বার, এটা তো খুব নির্দিষ্ট হলো না আপনার প্রশ্ন। আপনি আশা করব ভবিষ্যতে সাহু সিজদা প্রসঙ্গে সুনির্দিষ্ট প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ সুনির্দিষ্ট জবাব দিতে পারবো। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাহানারা পারভিন নেত্রকোনা থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা বাবার কবরকে আমি জিয়ারত করতে পারবো, বা আমার স্বামী বা আমার অন্য আত্মীয় স্বজনের কবরকে আমি মেয়েরা জিয়ারত করতে পারবি কিনা, কাছে গিয়ে মানে দোয়া করতে পারবি কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন মা বাবার কবর বা অন্য আপনজনের কবর মেয়েরা কি কাছে গিয়ে জিয়ারত করতে পারবে? না, মেয়েরা কবর জিয়ারত করবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসালা আলেমদের দ্বিমত আছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মেয়েরা কবর সরাসরি কবরে উপস্থিত হয়ে কবর জিয়ারত করবে না। কবর জিয়ারত এর মধ্যে অতিরিক্ত কোনো মাসলাহাত মেয়েদের নেই, অতিরিক্ত সুবিধা নেই, যে কারণে কবর জিয়ারত একটা অবজেক্ট আছে, গোল আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, সে লক্ষ্য উদ্দেশ্য এখানে নেই। সুতরাং এই কারণে মেয়েরা কবর জিয়ারতে অংশগ্রহণ করবে না, কবরের কাছে যাবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম লাইজু, আমি খিলগাঁও থেকে বলছি। জি বলুন। আমার হাজবেন্ড মারা গেছে, আমার কিছু টাকা পয়সা রাইখে গেছে, এবং সেই টাকাগুলো আমার আর কোনো ব্যবস্থা নাই, যে আমি ইনকাম নাই, কোনো কিছু নাই, আমি সেটা সঞ্চয়পত্র করছি। আমি সেই সঞ্চয়পত্র টাকা দিয়ে কি জাকাত দিতে পারবো, এটাই আর কি। জাকাত দেওয়া না, জাকাত দিতে পারবেন কিনা, এই তো? জি,
তারপরে জাকাত দিতে পারবো এবং আমার আর কোনো ইনকাম নাই বা কোনো কিছু নাই। জি জি জি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। স্বামী ইন্তেকাল করেছেন, কিছু টাকা রেখে গিয়েছেন, সে টাকায় সঞ্চয়পত্র কিনেছেন, সেখানকার লাভ দিয়ে কি উনি জাকাত দিতে পারবেন? জাকাত তো দিতে পারবেন, কিন্তু এখানে প্রশ্ন, জাকাতের প্রশ্নের আগে আপনাকে সঞ্চয়পত্র নিয়ে প্রশ্ন করা দরকার ছিল যে সঞ্চয়পত্র এটি সুদি কারবার, এটা কি আপনি জানেন কিনা? এটা সুদের সাথে জড়িত। সুতরাং আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি মানে সুদের এই কাজের সাথে নিজে সম্পৃক্ত থাকবেন কিনা, তারপরে আপনি জাকাতের মাসালা জিজ্ঞেস করবেন। এখন আমাকে জিজ্ঞেস করছেন যেটা, সেটা হলো এই যে আমি একটা হারাম কাজ করি নিয়মিত, এই হারাম কাজ থেকে আমার যে ইনকাম হয়, ইনকামটা কতটুকু হালাল, তো এটা কীভাবে আমি উত্তর দেব? কাজটা আগেই বলে দিচ্ছেন আপনি হারাম। একই মাসালা, একই বিষয় আপনি জিজ্ঞেস করেছেন। সঞ্চয়পত্রের বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এটা সুদের সাথে জড়িত হওয়ার কারণে এটাই আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আদৌ এ ধরনের সঞ্চয়পত্র করবেন কিনা বা সঞ্চয়পত্রের সাথে নিজেকে ইনভলভ করবেন কিনা, তারপরে জাকাতের বিষয়টি আসবে। সঞ্চয়পত্রের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, যেহেতু এটি সুদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুধু শোনাবো, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন, আর রিবা ওয়া ইন কাসুর ফা ইন্না মাসিরাতাহু তাসিরু ইলা কুল, যে সুদ যতই দেখতে বেশি মনে হয়, এর পরিণামটা এক পর্যায়ে গিয়ে একবারে ন্যারো হয়ে যায়, একবারে কম হয়ে যায়। সুতরাং সুদ জীবনের উপর একটা বড় ধরনের সংকীর্ণতা নিয়ে আসে। এখান থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনোযোগা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নারী, ক্ষমতায়ন, স্বাধীনতা ও আজকের বাস্তবতা। গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ একাডেমি, ঢাকা। দীর্ঘ সূচি রয়েছে। ইসলাম ও অন্যান্য ধর্মে নারীর মূল্যায়ন, ইসলামে নারীর বহুমাত্রিক অধিকার, ইসলামে একাধিক বিবাহ প্রথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ প্রসঙ্গ, নারী, ক্ষমতায়ন, স্বাধীনতা ও আজকের বাস্তবতা। এই গ্রন্থটির মূল্য 180 টাকা। গ্রন্থটি কেউ পেতে চাইলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01918512714। আবারও বলছি 01918512714। নারী, ক্ষমতায়ন, স্বাধীনতা ও আজকের বাস্তবতা। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। নারী, ক্ষমতায়ন, স্বাধীনতা ও আজকের বাস্তবতা। আজকে মানে মুসলিম সমাজের কাছে এটি একটি স্লোগান, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতার বিষয়টি। এই স্লোগানটি খুবই চমকপ্রদ, খুবই আকর্ষণীয়। বাকি এই স্লোগানের পেছনে আসলে অনেক ধোঁয়াশা, অনেক কুয়াশা আছে, মানে অনেক অন্ধকার অবস্থা রয়েছে। ফলে আমরা তো ইতিমধ্যে 2-1 দিনের পত্রিকায় সব কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে যারা এই ধরনের কথাগুলো বলছেন, এগুলোর মানুষদেরকে উদ্বুদ্ধ, অনুপ্রাণিত করছেন, তারা আসলে নারীদের মর্যাদা বুঝেননি। নারীদের ক্ষমতায়নের নামে নারীদেরকে অপব্যবহার, অপপ্রয়োগ এবং তাদের উপর
অন্যায় ও জুলুম করা হচ্ছে। নারীদের জন্য ইসলাম যে রাইট দিয়েছে সেটা আমাদেরকে আগে নিশ্চিত জানতে হবে। না জানার কারণেই আমরা আসলে সেখানে বিচ্যুত একটা অবস্থান গ্রহণ করছি। এই জন্য উচিত হচ্ছে মুসলিম ব্যক্তি এ বিষয়গুলো সম্পর্কে জানা। ইসলাম কাকে কি হক দিয়েছে সেটাই জানলাম না, আন্দাজে এমন কিছু কথা বললাম যে কথাগুলোর কোনো অর্থ নেই, অর্থহীন। আমার মনে হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা জানি, তাহলে আমরা উপকৃত হতে পারবো। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে স্টাডির মাধ্যমে, গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামে নারীও মানুষ, নরও মানুষ। নরনারী বিবেচনায় মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে আমলে, মূল্যায়ন হবে তাকওয়ার ভিত্তিতে। আসুন এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।